মজার মাছ ওই হইল মাছ এই যে কত বড় মাশাআল্লাহ আম্মা জানছেন এটা এই যে আম্মা মাশাআল্লাহ এ উড়া আমার উপরে আইয়ে ঠিক আছে আরে ধরে না কি করে শোল মাছ আমার জীবনে প্রথম আমি অতটি বড় হইল মাছ দেখছি আর দেখছি না মোবাইলে যা দেখলাম বড় বালতি থাকা বাগানে বাইত না তো এই যে আম্মা এই যে হইল মাছটা আমরা বড়টা হ্যাঁ এই যে ওই আম্মা 1 কেজি না আর মিলো চিরকা মাছ হয় না কই দে তো কইরা থাকলো কই রাখতাছি রাও ওখানে হলো পানি আনতি বইরা ফালতু পড়া বাড়ি যাইবো নি তার বুঝতা তুই বাইকে এসেছা শুধু একটা মনে নিলে তো পরে পুকুর থেকে অনেকগুলা টাকি মাছ কই মাছ এগুলা ধরা হয়েছে তো এখান থেকে আমি কয়েকটা টাকি মাছ নিছি এবছর টাকি মাছ বেশি একটা বড় হয়েছে না এনে একটাই আছে বড় তো এই টাকি মাছটা দিয়ে আজকে করা হইতেছে আমরা অঞ্চলের একটা বিখ্যাত খাবার যেটা আমরা কুটি বিরান বলি তো এখন মাছটাকে কাটতে নেই সাথে কই মাছও একটা হয়ে বসছে দাদা ওই যাইস না এই যে দেশি কই একদম আমরা পুকুরের সবগুলা মাছ যদি এরকম বড় বড় হইতো তাইলে খাইতে মজা হইতো মাছগুলা কাটা হয়ে গেছে এখন এটি ভালো মতো ধুইয়া নিগা মাছগুলা আমি ভালো করে ধুয়ে আনছি এখন মাছটিরা কুটি কুটি করে কাটাম এইটারে একদম ছোট ছোট করে কাটতে রান্না করা ওই দিকে আমরা এলাকায় কিন্তু এটারে কুটি বিরান বলে বিরান মানে হইতেছে বাজি বা বোনা মানে আমরা আঞ্চলিক ভাষায় আর কি বিরান বলে যে এরকম সাইজের যদি মাছ হয় তাইলে এই বিরানটা খাইতে বেশি মজা কিন্তু এবছর পুকুরে এত বড় বড় টাকি মাছ হয়েছে না সব এই যে এরকম ছোট ছোট 1-2টা আসছিল এরকম বড়টা খাওয়া হয়ে গেছে আর এই যে একটা আসিল যে এরকম ছোট ছোট করে কাটতে নিতেছি এই যে মাছগুলা কাটা হয়ে গেছে এখন আবার মাছগুলার একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম একটা পেঁয়াজ আমি বাগারের লাগিয়া এরকম লম্বা করে কাটছি আর বাকি যে পেঁয়াজগুলা দিয়াম এগুলাই যে মাছ যেরকম কুটি কুটি করে কাটছি এরকম করে কাটতে মাছের সাথে দিয়ে দেওয়া লাগে এই যে হ্যাঁ চুলাটাকে ধরাই নেই কড়াইয়ে
এখন দিয়ে দিতেছি তেল। তেলটা গরম হইতে থাকুক, এইদিকে আমি মাছের মধ্যে বাকি মশলাগুলা দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, হলুদ, শুকনা মরিচ, লবণ। এখন যে পেঁয়াজটুক কাটে রাখছিলাম এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভাজে নিছি। এখন মাছটা দিয়ে দেন। মাছটিরে এখন আমি এভাবে লাড়তে লাড়তে একদম ভালো করে কষাই নিলাম। এই কুটি বিরিয়ানির মধ্যে কিন্তু পানির ব্যবহার বেশি একটা করা হয় না, অল্প একটু পানি দিলেই হয়। তো এখন আর পানি দিতাম না, এখন মাছটার এভাবে লড়াই লড়াই কষাই নিলাম। এই পর্যায়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেন। এই যে একটু পানি দিলে হইব, আর পানি দেওয়ার দরকার নাই। এখন এই পানিটা দিছি শুধু মাছটা একটু সিদ্ধ হওয়ার লাগে। মাছটা এদিকে হইতে থাকুক, আর আমি বাগানে যাই দেখি ধনিয়া পাতা পাই কিনা। ধনিয়া পাতা গাছ নষ্ট হয়ে গেছে, এখন আবার লাগানি লাগবো আর কি। তো যাই পাই আর কি একটু একটু পুরাই নিয়ে। কোনো ধনিয়া পাতাই নাই। এই যে একটা ধনিয়া গাছ কত বড় হয়েছে, আর এই যে কিছু কিছু পাতা আছে আর কি, সব নষ্ট হয়ে গেছে। একটু করলেই হয়ে যাবে। এনে একটা গাছ আপনাদেরকে দেখাইছিলাম যে সাদা সরিষা ফুল, তো অনেকে বলছিলেন যে এটা মূলা গাছ। আসলে মূলা গাছ নাই, দেখেন সাদা সরিষা, কি সুন্দর সরিষা হয়েছে, একদম জুপালো সরিষা। এখন কিছু কাঁচামরিচ কেটে দিতেছি, এরকম সবকিছু আজকে কুটি কুটি। অল্প দিলেই হইব, কারণ এই কাঁচামরিচ গুলো তো অনেক ঝাল। উপর থেকে দিয়ে দিতেছি ধনিয়া পাতা। এখন আর কিছুক্ষণ বাজ্যা নিলেই কিন্তু হয়ে যাব। এই যে আমার কুটি বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমরা অঞ্চলের, মানে আমরা নেত্রকোনা ময়মনসিংহের একটা বিখ্যাত খাবার টাকি মাছের কুটি বিরান, যেটারে আমরা বলি লাডি মাছের কুটি বিরান। টাকি মাছ সচরাচর কিন্তু ভর্তা ছাড়া ভালো লাগে না, তবে এভাবে কুটি বিরান করলেও কিন্তু অনেক মজা লাগে খাইতে। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।